নতুন সকাল, নতুন রোদ্দুর। দার্জিলিংয়ের এই হিমেল হাওয়ায় আজ আমরা এক অনন্য সফরে বেরিয়ে পড়েছি। একে একে দেখে নেব জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা, তারপর রক গার্ডেনের স্বর্গীয় সৌন্দর্য, তারপর চা বাগানের সুবাসে ভেসে যাব অরেঞ্জ ভ্যালি টি স্টেটে। চলুন শুরু করা যাক আজকের নতুন ব্লগ। গাড়ি ছুটছে সরু পাহাড়ি পথে, ছোট ছোট মোড় ঘুরে আমরা এগিয়ে চলেছি দার্জিলিং শহর থেকে একটু ওপরে জাপানিজ টেম্পলের দিকে। তো বন্ধুরা, দার্জিলিং ট্রিপে আজকে সেকেন্ড দিন আমাদের। তো আমরা এখন সাইট সিইং করতে বেরিয়েছি, আর আমরা এখন আছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডাতে। তো আমার সাথে আছে এই যে সবাই আছে। তো এখন যাচ্ছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডাতে। চারিদিকে পুরো ফগি ওয়েদার, আর একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা কথা দূরের কথা, পুরোটাই ফগি ওয়েদার। এরকম ওয়েদারে আমি প্রথমবার একবার এসেছিলাম, আর এই একবার, কিন্তু এতটা ফগি ছিল না। পাহাড়ের কোলে ছোট্ট এক পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নিপনজি মন্দিরে, যাকে সবাই জাপানিজ টেম্পল বলেই চেনে। উনিশশো 72 সালে নির্মিত এই মন্দির শান্তির এক অনন্য বার্তা বহন করে। ভেতরে ঢুকতেই কানে ভেসে আসে ভগবানের নাম গান, তিব্বতী প্রার্থনার ঘণ্টা আর ধূপের গন্ধে মন ভরে ওঠে। কয়েক মুহূর্ত এখানে চুপচাপ বসে থাকলেই মনে হয় যেন সব দুঃখ ভুলে যাই। শান্তির এই অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন। টেম্পেলের পাশ দিয়েই উঠে গেলাম পিস প্যাগোডার দিকে। বিশাল সাদা স্তূপ, চারিদিকে সোনালী বৌদ্ধ মূর্তি, আর মাথার ওপর নীল আকাশ। এই স্থানে দাঁড়িয়ে যেন মনে হয় বিশ্বজুড়ে শুধু শান্তি ছড়িয়ে পড়ুক। এখান থেকে দেখা যায় দার্জিলিং শহরটা পুতুলের মতো সাজানো। দূরে কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়াও চোখে পড়ে, যদি আবহাওয়া ভালো থাকে। তো আমরা এখন পিস প্যাগোডায় আছি। পিস প্যাগোডা। চলো বেরোই এখন। এবার পরের সাইট সিনে আমরা বেরোবো।
পিসপাগড়া ছেড়ে এবার আমরা চললাম রক গার্ডেনের দিকে। পথের দুপাশে কখনো সবুজ বন, কখনো খোলা পাহাড়ি পাথর, মাঝে মাঝে রাস্তার ধারে ছোট ছোট ঝর্ণা, যেন প্রকৃতি নিজেই আমাদের সাথে কথা বলছে। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার আওয়াজ যেন মনটাকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়। এখানে বসে থাকলে সময় যেন থমকে যায়। এখানে দাঁড়িয়ে ফটো তুলতে হবে। রক গার্ডেনের সৌন্দর্য মনে গেঁথে সবুজের রাজত্ব, পাহাড়ের ঢালে ঢালে সাজানো চা বাগান যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক শিল্পকর্ম। এখন আমরা চলে এসেছি রক গার্ডেনে। আসার সময় রাস্তাটা খুবই সুন্দর রাস্তা ছিল, অনেক চা বাগান ছিল। চা বাগানে দাঁড়াতে পারলে ভালো হতো, কিন্তু দাঁড়ালাম না, কেননা এই ফগি ওয়েদারে কিছু সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা এখন রক গার্ডেনে ঘুরছি, রক গার্ডেনের ভিতরে আছি।
1 2 3 প্রায় আই ভিডিও করছি স্টোন ফ্লাওয়ার খুব দামি একটা মশলা ওই জায়গাটা যাও ম্যাগি খাবে ম্যাগি এখান থেকে খাবো না কেন চলো 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 কোথায় হ্যাঁ শর্ট 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 ভিডিও করে দিবি চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় এই পৃথিবীতে সত্যিকারের শান্তি এখনো বেঁচে আছে। এখানে চা পাতা হাতে নিয়ে টাটকা সুগন্ধ নিলে জীবনটা যেন একটু মিষ্টি হয়ে ওঠে। উপরে যখন উঠে দেখবে এরপরে কি হবে হালকা পাতলা লাগবে হালকা ভিডিও করে তো এখন আমরা এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। তো আমি এখানে আগে একবার এসেছিলাম, আমি হ্যারি সুমন, তো আমার অনেক ফটো তুলেছিলাম। আর এবার আমার ওয়াইফকে নিয়ে এসেছি, তো খুব ভালো লাগছে। খুবই ফগি ওয়েদার, তাই ক্লিয়ার হলে আরও ভালো লাগতো। যাই হোক, খুব ভালো লাগছে, খুব অনেকদিন পর আসলাম জায়গাটাতে। হেবি সুন্দর জায়গা, দেখো। কেমন আছো? কেমন আছো?
সকালের এই ভ্রমণ শেষ করব বাতাসিয়া লুপে এসে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই বিখ্যাত লুপে ট্রেন এমনভাবে মন নেয় যেন পুরো শহরটাকে ঘুরে দেখা যায়। এখানে এসে ক্ষুধা চেপে রাখা যায় না। গরম গরম ভেজ মোমো, চিকেন মোমো আর সাথে 1 কাপ দার্জিলিং চা, আহা, এটাই তো পাহাড়ি সকালে আসল সুখ। আর সাথে আমরা নিয়েছিলাম বয়েল ম্যাগি, আহা কি দারুণ খেতে। প্রকৃতির কোলে বসে বাতাসিয়া লুপের 1 কাপ চা চুমুক দিয়ে মনে হয় যেন পুরো পৃথিবীটা থেমে গেছে, শুধু এই মুহূর্তটাই বেঁচে আছে। তাড়াতাড়ি খাও। ঠান্ডা হয়ে যাবে। এই আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে অ্যাডভেঞ্চারে, ততদিন ভালো থাকবেন।